নমস্কার বন্ধুরা, আমি জয়ী। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি করব সম্পূর্ণ নিরামিষের ডালের পুর ভরা পটলের দোরমা। তো পটল জিনিসটা কার কার প্রিয় সবজির মধ্যে একটা, সেটা আমাকে জানাতে একদম আগে ভুলো না। তো আমার কিন্তু সবজি তালিকায় পটল কিন্তু ভীষণ পছন্দের। তো এই পটলের দোরমা করার জন্য ফার্স্টে আমি বড় বড় পটল নিয়ে নিয়েছি, যেগুলোকে আর কি ভিতরে ভালো মতো পুর ঢোকানো যাবে। তো যাই হোক, চলো ফার্স্টে পটলগুলোকে আমি দুই দিকে সাইড করে কেটে নিয়ে বটির ধারটা দিয়ে ঠিক যেভাবে মাছ ছাড়াই আমরা ওইভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়ে ভিতর থেকে সম্পূর্ণ বীজগুলোকে ক্লিয়ার করে বের করে নিয়েছি। দেখো, পুরো পরিষ্কার করে চামচের একটা পেছন দিয়ে বের করে নিতে হবে এবং গোল গোল করে ঘুরিয়ে। প্রথম করলে একটু অসুবিধা হতো, আমারও হতো, তো পরবর্তীকালে সেটা আর মনে হয় না। দেখো, সম্পূর্ণ ক্লিয়ার করে আমি বের করে নিয়েছি। তো চলো প্রত্যেকটা পটলকে আমি ভালো করে ফাঁকা করে নিই। এরপর কড়াইতে তেল দেব, তার মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো এক একটা পটলকে। নুন হলুদ মাখিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দরকার হলে ঢাকাও দিতে পারো, বাট আমি ঢাকা দিইনি। মোটামুটি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি, যাতে পটলটা মোটামুটি 70-80% মতো ভাজা হয়েই থাকে, কিন্তু একেবারে চুপসে গেলে চলবে না। দেখো, আমি যেভাবে ভাজা করেছি এইভাবে করলে অনেকটা সুবিধা হয়। অনেকে অনেক পদ্ধতিতে করে, বাট আমি কিন্তু আমার পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকের রান্নার পদ্ধতি প্রত্যেকের আলাদা হয়, কারোর সাথে মিশিয়ে লাভ নেই। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা অবশ্যই সেটাই করবে। তো চলো ওদিকে পটলগুলো ভাজতে থাকি। এদিকে পটলের বীজটাকে মিক্সিতে নিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়েছি। তারপরে আধা নারকেল, মানে একটা নারকেল নিয়েছি, তার হাফ মালা দিয়েছি এই পুরের ভিতরে। সেটা দিয়ে ভালো করে পুরটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর ওইদিকে ডালটাকে বেটে তার মধ্যে নুন হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সোপ করে রেখে দিয়েছিলাম। তো এটা একটু ভিজুক। আর হ্যাঁ, এখানে আমি বলে রাখি, আমি কিন্তু ছোলার ডাল ইউজ করেছিলাম। ছোলার ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে পেস্ট করে তারপরে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি। তারপরে ওই দিকে পটল ভাজার যে তেলটা ছিল, সেই তেলটার মধ্যে একটুখানি জিরা ফোড়ন দিয়ে সেই পুরটা দিয়ে দিয়েছি, যেটা পটলের বীজ দিয়ে আমি তৈরি করেছিলাম মিক্সিতে। এরপরে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি হিং, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে ভাজতে শুরু করেছি। একটু মাঝামাঝি ভাজা হওয়ার পরে ডালের এই বাটারটাকেও অ্যাড করে দিয়েছি। সবগুলোকে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর হ্যাঁ, হিং দিতে কিন্তু ভুলো না। আর নিরামিষের রান্না একটু কিন্তু মিষ্টি মিষ্টি হবে, আগের থেকেই বলে রাখছি। এরপরে অ্যাড করেছি কিশমিশ, কাজু বাদাম আর নর্মাল বাদাম একটুখানি আধা ভাঙা করে। তোমরা চাইলে গোটাও দিতে পারো, আবার বেটেও দিতে পারো। তা আমি এইভাবে দিয়েছি। তো এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে শুকিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা মণ্ড তৈরি না হয়। এটাকে ঠান্ডা করতে দিই। ততক্ষণে চলো গ্রেভির পেস্ট তৈরি করে নিই। নারকেল নিয়েছি, কাজু বাদাম, চালমগজ, তিল, পোস্ত, কাঁচা লঙ্কা, কিশমিশ, আর সঙ্গে দিয়েছি একটু আদা। সব কিছু দিয়ে ভালো করে একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর এই পেস্টটাকে রেখে সোজা চলে গেছি পটলের পুর ভরতে। যেহেতু পটলগুলো ঠান্ডা হয়ে গেছে আর পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এরপর পুরগুলোকে আস্তে আস্তে হাত দিয়ে সুন্দর করে পটলের ভিতরে ভরে ভরে ঢুকিয়ে দিতে হবে। যেহেতু ওই যে বললাম না, ডালের পুর একটুকু বেরোবে না, তোমরা লাস্টে দেখো, আমার কথাটা মিলিয়ে নিও। তো চলো, এরপর প্রত্যেকটা পটলগুলোকে ভালো করে একদম ভরে ভরে পুর ঢুকিয়ে নিই। ভিতরে যত পুর থাকবে খেতে কিন্তু তত মজাদার হবে। তো চলো, এরপর কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে ভালো একটা গন্ধ চলে আসলে তারপরে আমরা গ্রেভির যে পেস্ট করেছি সেটা অ্যাড করে দেবো। এরপর সেই মশলা ধোয়া জলটাও অ্যাড করে দেবো, কারণ ওয়েস্ট করা যাবে না কিছু। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি সব কিছু দিয়ে ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটার থেকে তেল না ছাড়ছে। আচ্ছা, তার মাঝে একটু বলো তো, আমার এই ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে? তোমাদের কীরকম লাগছে না জানালে আমি বুঝবো কী করে? অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। আশা করি তোমাদের ভালো লাগবে। কীরকম লাগলো আর এইভাবে তোমরা ট্রাই করছো কি না সেটাও আমাকে জানাতে একদম ভুলো না। কথা বলতে বলতে দেখো সমস্ত মশলা কষে গেছিলো এবং তার মধ্যে তেলও ছেড়ে দিয়েছিলো। এরপরে জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়ে
পটলের মাথাগুলোর যেদিকে খোলা আছে সেইগুলোকে উপর দিক করে একে একে ছেড়ে দিয়েছি ঝোলটার মধ্যে। ভালো করে ফুটিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা আর ঘি ছিটিয়ে নামিয়ে নিয়েছি। গ্রেভিটা এত দেখছো, পরে এটা শুকিয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো গ্রেভি রাখতে পারো। আমাদের ফ্যামিলিতে একটু গ্রেভি ব্যাপারটা বেশি থাকে বলে এতটা রেখেছি, কিন্তু এতটাও থাকবে না, পরে এটা শুকিয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আর এই নিরামিষের পটলের দোরমাটা কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। বাই।